আজ তো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা প্রায় শেষ। সবাই আশা করি ভালোভাবে পরীক্ষা দিয়েছো। আজকে পিএসসি ক্লার্কশিপে যেটা ফোর্থ শিফট, আজকের যেটা লাস্ট শিফট, সেই শিফটে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা বন্ধু ছিল, বন্ধুটা মোটামুটি কিছু অঙ্ক এবং জিকে রেডি করে নিয়ে এসেছিলো, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি এবং কীভাবে হচ্ছে সেটু বুঝিয়ে দিচ্ছি। শরীরটা আমার একটু খারাপ আছে, একটু খারাপ বা একটু অস্পষ্ট শুনলে কিছু মাইন্ড করবে না। শুরু করছি। প্রথম যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা পড়েছিল, যারা পরীক্ষা দিচ্ছে তারা ভালো করে জানবে যে এই অঙ্কটা ছিল কি না। সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। বিক্রির সময় ক্রেতাকে 20% 10% ছাড় দিলে ক্রেতার কত টাকা বাঁচবে? তাহলে ফার্স্ট ধার্য মূল্য কত? 4,000 টাকা। এটি ছিল ধার্য মূল্য। 20% যদি ছাড় দেওয়া হয় তাহলে 80% থাকছে। 80% মানে 80/100, দুটো শূন্য চলে গেল। 80 × 40 = 4টে 32 পর দুটো শূন্য, এটা থাকছে। এরপর আবার 10% ছাড়। 10% ছাড় মানে কত হচ্ছে? 90/100, দুটো শূন্য কেটে গেল। কত হচ্ছে গুণ করলে? 9 দুগুণে 18, 8 18 1, 3 27, 28, একটা শূন্য, এত টাকা। তাহলে ক্রেতার কত টাকা বাঁচবে? এটা থেকে যদি আমি এটা মাইনাস করে দিই তাহলেই বেরিয়ে যাবে 2880, 2880। 0 2 1, ঠিক আছে, এটা হচ্ছে 1120 টাকা। তাহলে ক্রেতার কত টাকা বাঁচবে? 1120 টাকা। খুব ইজি অঙ্ক, আরও অন্যভাবেও করা যাবে, যেটা ভালো, ঠিক আছে, যেটা ভালো মনে হবে। 20% বের করেও করা যাবে। 20% যদি করি আমি, তাহলে 20 × 40 মানে 800, 800 টাকা হচ্ছে। 800 মাইনাস হলো 3200, 3200 10%, 10% মানে 320, 800 আর 320, 1120, ওইভাবেও করা যাবে। পরের অঙ্ক, এই অঙ্কটা ছিল, কী আছে অঙ্কটাতে? এটার মধ্যে বৃহত্তম কোণটা 4টা দেওয়া আছে, 4টার মধ্যে বৃহত্তম কোণটি। তাহলে প্রথমে কি আছে? 1 নম্বর এইটা 5 + 5 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। এটা হচ্ছে আমার যোগফলের tan পাচ্ছি আমি। আর হোল স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 2, এটা কী হয়? 2 দিয়ে কী হয়েছে? গুণ হয়েছে, 4 হয়ে যায়, এটা পাচ্ছি আমি। আর 10কে ভাঙলে কি হয়? 5 × 2 হোল টু দি পাওয়ার 4 = এটা ভাঙলে কী হবে? 5 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4। বাস। 2 নম্বর কী আছে? এইটা আছে 3টা 5-এর গুণফল। তাহলে কি পাচ্ছি আমি? 5-এর হোল কিউব। 3টে 5 মানে তো 5-এর হোল কিউব, তার আবার হোল স্কোয়ার। এটা ভাঙলে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার, এটা বলেছি গুণ হয়, 3 দুগুণে 6, তাহলে এটা 5 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4, এটা 5 টু দি পাওয়ার 6, দুটো হয়ে গেল। 3 নম্বর কি আছে? এইটা আছে 3টে 5-এর যোগফল। 3টে 5 যোগ করলে কত হয়? 15 হয়। 15 তার হোল কিউব, এটা ভাঙলে কত হয়? 15কে যদি ভাঙি তাহলে কী হবে? 5 × 3 মানে 5-এর হোল কিউব গুণিত 3-র হোল কিউব। বাস। পরেরটা যেটা আছে সেটা কী আছে? 5 টু দি পাওয়ার 5-এর 4টা যোগফল আছে। 5 টু দি পাওয়ার 5 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 + 1 + 1 + 1, এটা = পাচ্ছি 5 টু দি পাওয়ার 5 গুণিত 4টাকে যোগফল হচ্ছে 4। এখান থেকে দেখবো কোনটা বড়। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 6। তাহলে 5 টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার 6, এটা যদি আমি ভাগ করি এটার সঙ্গে এটা, তাহলে আমার কি বেঁচে থাকছে? 5-এর হোল স্কোয়ার বেঁচে থাকছে যদি এটা দিয়ে ভাগ করি। আর এই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 = আমি এটা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4কে লিখতে পারি 4-এর হোল স্কোয়ার। তাহলে এই 4-এর হোল স্কোয়ার কখন কি 5-এর হোল স্কোয়ার সমান সমান হবে? 5-এর বর্গের সমান হবে না। তাহলে এটাই বড় হয়েছে দুটোর মধ্যে। এবার আসছে এটা যদি 5-এর হোল কিউব দিয়ে ভাঙি তাহলে কী পড়ে থাকছে আমার?
5-এর হোল কিউ পড়ে থাকছে, আর এখানে 3-র হোল কিউ আছে, এখানে 5-এর হোল কিউ, এখানে 3-র হোল কিউ, কোনটা বড় হবে? এটাই বড় হবে। এটা যদি দেখি আমি, এটা 5^5, এটা 5^6, তাহলে এটা কি বাঁচবে? একটা 5 বাঁচবে। কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? একটা 4 আছে, আর এখানে একটা কি বেঁচে থাকছে? 5 বেঁচে থাকছে। তাহলে বড় কোনটা হবে? এইটাই হবে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। একটু জাস্ট এভাবে করলে খুব, এটা পরীক্ষার সময় খুব স্পিডে হয়ে যাবে, চিন্তা নেই। যারা করেছে তারা খুব স্পিডে করবে। 3 নম্বর অঙ্ক, একটি গ্রামের মোট জনসংখ্যা 6,000 জন। 6,000 জন মোট জনসংখ্যা, এর মধ্যে 3/12 অংশ পুরুষ। তাহলে পুরুষ যদি 3/12 অংশ হয়, তাহলে মোট কতজন পুরুষ আছে? 6,000 গুণিত 3/12, 12 দিয়ে কাটলে হয় 5, 2টা 0, 500 × 3 = 1500। তাহলে 1500 জন পুরুষ মেল। এটা হচ্ছে মেল। ফিমেল কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে 4,500, 4,500, মুখে মুখে বিয়োগ হয়ে যাবে, ইজি। এটা হচ্ছে ফিমেল। এইবার বলা আছে কি, যে এই পুরুষদের মধ্যে 30% বিবাহিত। 30% যদি বিবাহিত হয়, তাহলে 30% কত হবে? 30/100, 2টা 0, 2টা 0 চলে গেল, 30 দিয়ে গুণ করলে 450। 450 জন মেল কি হচ্ছে? বিবাহিত। বিবাহিত, বাস। আর বলা ছিল অঙ্কটার মধ্যে যে ওই গ্রামের মেল এবং ফিমেলদের বিয়ে হচ্ছে। তাহলে 450 জন মেলে যদি বিবাহিত হয়, তাহলে ফিমেলেরও 450 জনের বিয়ে হবে। তাহলে ফিমেলের কতজনের বিয়ে হচ্ছে? 450 জন ফিমেল বিবাহিত। এবারে বলা আছে, বলতে অ্যান্সার চাইছে, তাহলে কত % মহিলা বিবাহিত? 4,500 জন ফিমেল বিবাহিত, 450 জন, পার্সেন্টেজ করবো। 450/4500 গুণিত 100, এইটা কেটে যাচ্ছে, একটা শূন্য থাকছে, শূন্য কেটে যাচ্ছে, 10%। অ্যান্সার হচ্ছে 10%। 20 জন লোক 10 দিনে একটি কাজ করে, 5 দিন পরে আরও 20 জন যোগ দিলে কত দিনে কাজটি শেষ হবে? এই অঙ্কটির মধ্যে করার কিছু কাজ নেই, মুখে মুখে হয়ে যাবে। 20 জন লোক 10 দিনে একটি কাজ করে, 5 দিন পর, 5 দিন পর, এই জায়গাটা হচ্ছে ম্যান, 5 দিন পর, অর্থাৎ 5 দিন তো একসঙ্গে কাজ করেছে। তাহলে 5 দিনে কত কাজ করবে? 10 দিনে যদি পুরো কাজটা করে, তাহলে 5 দিন নিশ্চয়ই অর্ধেক কাজ করবে। অর্ধেক মানে হাফ অংশ কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর 20 জন যোগ দিলে কত দিনে কাজটি শেষ হবে? এইবার 20 জন আবার যোগ দিচ্ছে। একটা কথা, 20 জন যোগ দিচ্ছে, আগে ছিল 20 জন, মোট কত হচ্ছে? 40 জন, মোট হচ্ছে 40 জন। এই 40 জন লোক যদি একসঙ্গে কাজটা প্রথম থেকে করে, তাহলে 10 দিনের জায়গায় কী হবে? লোক সংখ্যা দ্বিগুণ হলে দিন সংখ্যা কী হবে? অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ 40 জন যদি প্রথম থেকে কাজ করে, তাহলে কদিনে কাজটা হবে? 5 দিনে। 10 দিনের জায়গায় 5 দিনে। পুরো কাজটা করতে 5 দিন টাইম লাগবে, ঠিক আছে? কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক কাজ করতে 40 জনের কতজন লাগবে? অর্ধেক দিন মানে 5-এর অর্ধেক, 2.5 দিন। 2.5 দিন মানে 2 × 1 = 2 দিন। আর আগে ছিল 5 দিন, 5 দিন কাজ করেছে, আর পরে 20 জন যোগ দেওয়ায় তাদের কাজটা করতে সময় লাগছে 2 × 1 = 2 দিন। তাহলে মোট সময় কত লাগছে? 5 + 2 × 1 = 2, 5 আর 2 = 7, 7 × 1 = 2, 7.5 দিন। কতদিনে কাজটা শেষ হবে? 7 × 1 = 2 দিনে। নেক্সট, সিমন ও অনিক আয়ের 25% ও 40% সঞ্চয় করে। দুজনের খরচ কিন্তু সমান বলা আছে, আয়ের অনুপাত কত? দুজনের খরচ সমান, তাহলে সিমন আয়ের 25% সঞ্চয় করছে, সিমনকে লিখছি এস, ঠিক আছে? তাহলে সিমন 25% সঞ্চয় করছে, সিমন খরচ করছে 75%। অনিককে লিখছি এ, অনিক 40% সঞ্চয় করছে, খরচ করছে 60%। এইবারে দুজনের যে খরচ সেটা সমান বলা আছে, অর্থাৎ এসের 75% মানে 75/100 = অনিকের 60%, 60/100। এটা যদি কাটাকাটি করি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 0 0 3, 2 দিয়ে কাটলে 5। তাহলে কি পাচ্ছি আমি? এস 3s, 3s/4 = 3a/5,
3 ক্যান্সেল, এটা হচ্ছে। তাহলে এস এর উচ্চারণটা একটু খারাপ হয়, S/A = 4/5, S/A সমান 4/5, এইটা। তাহলে খরচ হলো এর অনুপাত কত? 4/5 হয়ে গেল। তারপরের অঙ্ক একটা রিজনিং ছিল, এই রিজনিংটা খুব ইজি রিজনিং। 7 থেকে 11, 4 বেশি, 11 থেকে 19, 8 বেশি, তারপর 16, তারপর 32, ঠিক আছে। তারপর 64, 64 আর 60, 124, 7 131, অ্যান্সার হয়ে গেল। 10টি সংখ্যার গড় 20, প্রতি সংখ্যা 5 করে বৃদ্ধি হলে নতুন গড় কত হবে? এটা দুভাবে বোঝাচ্ছি আমি। প্রথমে 10টি সংখ্যার গড় হচ্ছে 20, মোট হবে 200, 10 গুণিত 20, গড়কে মোট করলে কী হয়? গুণ করতে হয়। এখানে 10টি সংখ্যা আছে, তাই 10 দিয়ে গুণ, 10 20 200। প্রতি সংখ্যা 5 করে বৃদ্ধি হলে, প্রতি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি হয়, তাহলে গড় যেটা ছিল সেটা তুই 5 বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে গড় কত হবে? 25 করে হবে। 25 × 10 মানে 250, এইটা। আচ্ছা, কি বলেছে? নতুন গড় কত? ও নতুন গড় তো এখানে গড় 20 আছে, 10 সংখ্যার গড় 20, প্রতি সংখ্যা 5 করে বৃদ্ধি পাচ্ছে, গড় হবে 20 + 5, 25। কোনো কিছু দরকার নেই, বৃদ্ধি পেলে 5 যোগ, যদি কমে তাহলে 5 বিয়োগ, পাতি অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা 5808, 2 29 2 58, 0 4, 2 আবার 14 2 28, 5 2 10, 2 2 7 2 14, 26 2 52, 2 36 2 72, 3 2 6, 3 খাবে, 3 একে 3, 3 2 6, 3 একে 3, 121। 121 তো আবার পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা জানি, এটা ভাঙা দরকার নেই। এই দুটো মিলে পূর্ণবর্গ, এই দুটো মিলে পূর্ণবর্গ হচ্ছে, বাকি থাকছে আমার 3। তাহলে কি গুণ করবো এটা দিয়ে? আমি 3 গুণ করব, 3 গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। নেক্সট অঙ্ক, এক্স ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ, একসাথে একটি কাজ 20 দিনে করে, এক্স একা করলে কতদিন লাগবে? খুব সহজ, একদম খুব সহজ অঙ্ক। এক্স ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ, ওয়াই এর দ্বিগুণ দক্ষ মানে কি? ওয়াই যদি প্রতিদিন 1 ইউনিট কাজ করে, এক্স তাহলে প্রতিদিন কত ইউনিট কাজ করে? দক্ষ, দ্বিগুণ দক্ষ, অর্থাৎ 2 গুণ, অর্থাৎ 2 ইউনিট হয়ে গেল। তাহলে এক্স আর ওয়াই মোট কত ইউনিট কাজ করছে একদিনে? 3 ইউনিট। একসাথে একটি কাজ 20 দিনে করছে, তারা একদিনে 3 ইউনিট কাজ করছে, 20 দিন একসঙ্গে কাজ করছে। 20 দিন যদি একসঙ্গে কাজ করে তাহলে মোট কত ইউনিট কাজ হচ্ছে? 20 দ্বিগুণ করবো, 3 20 60 ইউনিট। তাহলে মোট কাজটাই হচ্ছে আমার 60 ইউনিট, এটা মোট কাজ। এক্স একা করলে কতদিন লাগবে? এক্স একা করলে, এক্স একদিনে কত ইউনিট কাজ করছে? 2 ইউনিট, মোট কাজ 60 ইউনিট, ভাগ করে দেবো 60/2 সমান 30 ইউনিট। এক্স একা করলে, এক্স একা করলে, যদি বলতো ওয়াই একা করলে কতদিন লাগবে ওয়াইয়ের ক্ষেত্রে, তাহলে ওয়াই একদিনে কত করছে? 1 ইউনিট, 60 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 60/1 মানে 60, 30 দিন, 30 ইউনিট নয়, এটা 30 দিন, সরি 30 দিন, এটা হচ্ছে 60 দিন। 60 দিন ওয়াই যদি একা করে, ওয়াই একা করলে, অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এরকম অঙ্ক ছিল, 9 নম্বর হয়েছে, আরও কিছু অঙ্ক আছে মনে হয়, দেখছি আছে। 10 নম্বর অঙ্ক একটা সরল ছিল, এই সরলটার মধ্যে কি আছে? কিছুই নেই সরলটার মধ্যে, জাস্ট তোমরা জানো কি না এরের কাজ আগে হয় না আগে ভাগের কাজ হয়, এই জায়গাটাই ম্যান, বাকি আর কিচ্ছু নেই। তো আমাদের একটা ফর্মুলা আছে বদমাইশ, BODMAS, ব্র্যাকেটের কাজ, অফ এরের কাজ, ডিভিশন ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন গুণের কাজ, এডিশন যোগের কাজ, সাবস্ট্রাকশন বিয়োগের কাজ। তাহলে ব্র্যাকেট কাজ, অফ হচ্ছে এরের কাজ, এর ব্র্যাকেট তো কোনো এখানে নেই, তাহলে যা কাজ হবে এরের কাজ প্রথম, এই এরের কাজটাই হচ্ছে ম্যান।
তাহলে এটা আমরা ক্যালকুলেশন করছি। 9 বিযুক্ত, এটা ভাঙলে কত হচ্ছে? 3 11 33 আর 3 36 বাই 11 গুণিত 9 কে 9 2 11/9 11/9 ভাজিত 7 9 এটা গুণিত রেখে দিচ্ছি, গুণিত করে দিচ্ছি, আমি ক্যালকুলেশন ঠিকভাবে করে নেবো। 535 এক 36/7, গুণের কাজ কিন্তু ভাগের পরে হয়, গুণ লিখে আর এর মধ্যে পার্থক্য আছে। 36/7 আমি লিখেছি নিজের করা বোঝার জন্য। 11 11 গেল, 9 36 4, 9 36 4, 7 7 চলে গেল, 9 বিযুক্ত এটা হচ্ছে 4 4 ভাজিত এটা হচ্ছে 4 4 থেকে 4 ভাগ করলে 1, 9 বিযুক্ত 1 = 8 অ্যান্সার। এতর সাথে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য হবে। এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক সংখ্যা যোগ, ভাগটা করতে হবে একটু, অন্য কিছু নয় আর। 82 70, 5 16 80, 2 27, 16 কে 16, 1 1 0 চলে এলো, 6 16 96, 7 16 112। আমি এখানে বেশি খাওয়ালাম, কারণটা কেন? এখানে যদি 2 4 যোগ থাকতো আমার, তাহলে ভাগটা মিলে যেত। তাহলে এর সঙ্গে কত যোগ করলে আমার হবে? 2 যোগ করলে। সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা? 2। এর সঙ্গে আমি যদি 2 যোগ করি, তাহলে আমার সেটি 16 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে লাস্ট অঙ্ক, 12 নম্বর। 2.2 মিটার পার সেকেন্ড, এটা কিমি পার ঘন্টা করতে হবে। তাহলে সেকেন্ড আছে, সেকেন্ডকে ঘন্টা করলে কি করব আমি? 3600 দ্বারা গুণ করলে এই ঘন্টা হয়ে যাবে, 3600 দ্বারা গুণ করব। আবার মিটার আছে, মিটারটাকে কিলোমিটার করতে হবে, মিটারকে কিলোমিটার করতে হলে কি করব? 1000 দ্বারা ভাগ করব, এইটা করব। আর কত আছে আমার? এটা 2.2 9 9 2 18, 2 20/9 20/9, দুটো শূন্য গেল, একটা শূন্য চলে গেল, 9 4 36, 4 2 8, 8 কিমি পার আওয়ার। পেয়েছিল অঙ্ক, গোটা 12টা মতো অঙ্ক পেয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু ভিডিওটা একটু বড় হবে, কারণ জিকে আছে এরপর, একটু স্পিড করার চেষ্টা করছি আমি। এখানে জিকে আছে, এটা খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। হ্যাঁ, নেটো কত সালে প্রতিষ্ঠা হয়? 1949 সালে। ব্রহ্মপুত্র উপনদী, এগুলোর মধ্যে অপশন যেটা থাকবে তিস্তা, মানস, সুবর্ণশিরি, লোহিত, ধানসিঁড়ি। তিস্তা, মানস থাকলে কোশ্চেনটা খুব ইজি হয়ে যাবে। আমার মনে হয় সুবর্ণশিরি কিংবা লোহিত কিংবা ধানসিঁড়িগুলো থাকবে। এগুলো থাকলে একটু কোশ্চেনটা একটু টাইট হবে তুলনামূলক। যাই হোক, জানি না কী করেছে। গান্ধীসাগর অরণ্য কোথায়? মধ্যপ্রদেশ, চম্পা নদীর ধারে। কলমকারী চিত্রকলা, এটা অন্ধ্রপ্রদেশ। পেটা ফুল ফর্ম হচ্ছে পিপুল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস। অ্যানিম্যালস আছে মানে পশু প্রাণীদের নিয়ে ট্রিটমেন্টের ব্যাপার নিয়ে আছে। এটা অপশন দেখে বুঝে যাবে কী হবে। যোগ কোন বেদে আছে? যোগ হচ্ছে ঋগ্বেদ। আয়ুর্বেদ 2023 থিম কি? এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। সর্বপ্রথম গতিসূত্রকে আবিষ্কার করেন নিউটন। কার্টোগ্রাফি স্টাডি, মানচিত্র। রক্তে পিএইচের মান 7.4। এগুলো দেখে নেবে একবার, কার কতগুলো হচ্ছে একটু জানাবে, কীরকম কার কোন পরীক্ষা হয়েছে। কোশ্চেন যা দেখেছি তাতে খুব ভালো কোশ্চেন ছিল আর কি। পরে একটা কাট অফ ভিডিও দেবো, কীরকম যেতে পারে।